আমার নাতি মিজানুর রহমান বলছে একদল খাইছে আর একদল আসবে। ঠিকই বলছে, কারণ নাম বলে নেই। ডক্টর মানুষ তো ভিতরে বুদ্ধি বোঝায়, আর এতে মামলা হবে না। যে বলবে আমরা, তাদেরকে জাতি ছাড়বে না। যেরকম ছাড়বে। আমার শ্বশুরের ছাত্র মতিয়ার রহমান নিজামী, আমার শ্বশুর বাড়ি পাবনা, এদিক টাকা। মতিয়ার রহমান নিজামী শিবপুর তোহা মাদ্রাসায় ফাজিল পর্যন্ত পড়েছে, তামিল পড়েছে ঢাকা আলিয়া। আমার শ্বশুর তখন প্রিন্সিপাল, আমার শ্বশুর প্রিন্সিপাল, আমার শ্বশুরের ছাত্র আব্দুল সোহান আমার শ্বশুরের ছাত্র। আমি ওকে দিল ভাই। মুজাহিদ আমার ফরিদপুরের ছেলে, দুটা মন্ত্রণালয় পেয়েছিলেন। কোরআন হাতে রাখে এখানে যারা আছেন, বিভিন্ন দল আছেন, আপনারা দাঁড়িয়ে বলেন এই দুই মন্ত্রণালয়ের যে টাকাগুলো থাকতো, এই টাকাগুলো সরকারই দিত। যে সচিব ছিল, যে কয়েকজন সচিব আমাকে বলছে স্যার, আমি তো আর সচিবকে স্যার বলতে পারি না, যেহেতু আমি 3 ইউনিভার্সিটি ছাত্র, ওরা আমার ছাত্র। বলছে স্যার এই দুই মন্ত্রণালয় ছাড়া সকল মন্ত্রণালয়ের টাকা আলিমুল গায়ব, কিন্তু এই দুই মন্ত্রণালয়ের টাকা তসরুফ হয় নাই। সেটা হলো কৃষি মন্ত্রণালয় আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যার হাত উঠান, চ্যালেঞ্জ করুক, চ্যালেঞ্জ করুক। দেখেন এই কয় মাস যা হইছে, আমি নাম বলবো না, ব্যারিস্টার ফারহানা, আমি গেছিলাম হবিগঞ্জ, সে আপনারা ফেসবুকে দেখছেন, তারপর মিডিয়া দেখতেছেন, বলছে আমরা মিডিয়া, আমরা কেন্দ্র পাঠাইছে, কোনো দেয় নেই। মাদ্রাসার বালুর টাকা চেয়ারম্যান আত্মসাৎ, সব রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, গায়ে বাদাই কেউ নেবেন না, প্লিজ ফরগিভ মি। আমরা আন্দোলন করে 15 বছর মনের মতন সভা করা যায়নি, যদিও আমরা করছি অন্যর কায়দা। কি করব, তুমি তো বলেই ফেলাইছো, আর আমি কি বলবো? এই জন্য আমরা এদেশে ইসলামী একটা রাষ্ট্র চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. اللهم وعلى آل سيدنا رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ
कब आए मदीना में जाए हम, खाके दरे रसूल को सुरमा बनाए हम। अल्लाहुम्मा, একটু জোরে। بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة أنكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. فانحطت على فم غارهم سفرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغر كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوقظهما وأن أبدي السبي قبلهما والسبية يتضرون إلا قدمي فلم يزل ذلك دعمي وعذابهم حتى طلع الفجر. فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء. رواه البخاري. يشفع يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء. الأنبياء أحياء في قبورهم يصلون. رواه أحمد. لا تقوم الساعة حتى يحصل الجبال والمولك إلا أستطعنكم من الله. وقال تعالى إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. صدق الله العظيم. صدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد. সম্মানিত সভাপতি, বেগারে উলামায়ে কেরাম, সুধী সভা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন মাহফিলে এই কোরআনের তাফসীর করতে গেলে কোরআন তাফসীর মাহফিলে এই কোরআন তাফসীর কে করবেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী পৃথিবীর সকল মুফাসসির কেরাম বলেছে কমপক্ষে হলেও 15টা ইলম জানতে হবে। 15টা ইলম না হলে কোন রকম কোরআনের তাফসীর সে করতে পারবে না। সেই 15টা জিনিস কি? দেশ এবং প্রবাসী উলামা হযরত যারা কোরআন পিপাসু, কোরআন বুঝেন, ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি,
ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, তারিখ ও ইলমুল মাওয়াহিব, এই 15টা ইলম ছাড়া, এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। তো কোরআন শরীফে 114টা সূরা, 114টা সূরার মধ্যে 86টি সূরা নাযিল হয় মক্কায়। কোথায়? একটু জোরে বলেন, কোথায়? একজন মুসলমান হিসেবে এগুলো জানা দরকার। আর 28টি সূরা নাযিল হয় মদিনা শরীফে। 28টি সূরা নাযিল হয় 10 বছর 2 দিন। আর মক্কা শরীফে বাদ বাকি 23 বছর 8 দিন। 114টা সূরা। আমি যখন পিএইচডি করি ডক্টরেট মদিনা বিশ্ববিদ্যালয়, অবশ্য আমি 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে এমএ পাশ করে আমি লন্ডনে পড়াশোনা করি। আমার আব্বার ওনার আশা ছিলেন ফরিদপুর জেলার মধ্যে সর্বপ্রথম পিএইচডি ধারী আমার আব্বা ক্যালকাটা ইসলামী ইউনিভার্সিটির প্রথম উনি শিক্ষক ছিলেন। তো আল্লাহ তাআলা তার সন্তান হিসেবে আমার মামা আমার আব্বাকে বলছিলেন, তোমার এই ছেলেকে আলেম বানাইতে হবে। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম কেডা বলতে পারেন? মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। হাত উঠান। কেডা? আমার আপন ছোট মামা। তা আমাকে আমার মামা দারুল উলুম দেওবন্দে মাদ্রাসায় ভর্তি করে নেন। পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা। আমি মদিনায় পড়েছি, মিশরে পড়েছি, আমি আজহারি লিখি না। আমি দেওবন্দে পড়েছি, আমি কাসেমিও লিখি না। আমি মদিনায় পড়েছি, পড়াইছি শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুল আমার ছাত্র। আমার 97 বছর বয়স। আমার ছেলেকে যখন বিয়ে দিতে যায় নোয়াখালী, এই খালেদার স্বাস্থ্য বোন, আপন স্বাস্থ্য বোন, তার বড় মেয়ে আমার বেটার লোক। যারাই যাবা আমার কাছে আসতে হবে। তোমরা ভাল পাড়িয়ে দেবা, তারাই তো আমার আত্মীয়। এই জন্য দেখেন আমার নামে কোনো মামলা টামলা নাই। ওটা যে দেবে ওর বাপ আমার ছাত্র, আব্বার ছাত্র। আর আমি নিজেই 9ম সেক্টরের বীর উত্তম। এদেশ আমরা অরিজিনাল ভাবে স্বাধীন করেছি। আর কতবার স্বাধীন হবে তা আল্লাহ জানে। Did replied, we have so much freedom fighter. আমি আশিফকে বলেছি আমার ছাত্র। আমি 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এই ম্যাজিস্ট্রেট উকিল আমাদের ছাত্র। আর আমাকে তো আপনার এখানে 40 বছর যাবৎ সকলে চেনে না। আমাকে চেনে না, এইরকম কোন মাল দেখি না। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে গারে হেরায়ে যাবেন আমাদের বড় আম্মার সঙ্গে। আল্লাহু আকবার। তাকে তিনি ইনটেক ছিল না, এই শব্দটা। আমি মিজানুর রহমান আজহারি, ওর যে প্রিন্সিপাল আমার ছাত্র, বর্তমান দারুন নাজাতের যে প্রিন্সিপাল আমার ছাত্র। আল্লাহু আকবার বলবেন। এই জন্য নবীদের স্ত্রী উম্মতের মা স্বরূপ। কি এটা কথা বলবেন ওলামারা? সকল নবী আম্বিয়া আলাইহিস সালামের স্ত্রীগণ উম্মতের মা। নবীদের স্ত্রীকে উম্মতের জন্য বিবাহ করা আল্লাহ হারাম করেছেন। যেরকম কি করেছেন? আমি যতগুলো কথা বলবো
information do you saw, but he can advise to the Allah with wisdom and beautiful person and go send reservation in coming the Fajr, but there would this in the will of the Creator. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah Rabbul Alameen বলেন, আমি মুসলমানদেরকে যখন কোন দলকে ইন্ডিকেট করে নেই কে কমক দল, আল্লাহ বলছেন মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন তারা চারটে জিনিস প্রতিষ্ঠিত করবে। কয়টা? হাত ওঠা। কয়টা? এক নম্বর নামাজ। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, লেখেন সূরা হজ 17 পারায় দুটো সূরা, আমি হাফেজ কিন্তু এটা রাখছে এই জন্য, যদি কয় নাই করলে দলিল পেশ করবো। এই সর্বপ্রথম কি? নামাজ। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই চারটি জিনিস কোন মুসলিম রাষ্ট্র ক্ষমতা যার না করে কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার তার জন্য কঠিন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটু আল্লাহু আকবার জোরে বলা যায় না? আপনাদের কাছে চা জানি আমার টাকা দাঁড়ান তো, ফকির মানুষের ছেলে না, আমার ঢাকায় 6টা বাড়ি, আমার ছেলে মেয়ে 19 জন। এই খালেদাকে বাড়ি দিলা বিয়েছে, খালেদা স্বাস্থ্য বল, আমার ওই জামাই থাকে টোকিও ইউনিভার্সিটি, আর একটা 1 মাইয়ে দিছি, 1 মাইয়ে নিছি, আর একটা আছে ইংল্যান্ডে। আমার 19টা সন্তান আল্লাহ দিয়েছে। আমার স্ত্রী সেদিন বলছে সব তো বাইরে চলে গেল, এখন একটা বাচ্চা হলে ভালো হতো। আমি বলে তোমার স্বাদ তো কম না, আমার কিন্তু 97 বছর বয়স, আমি MA পাস করছি 1967 সালে, সেই পাকা বুড়ুয়া, এখনো আপনার আমার সাথে হাঁটি পারবেন না। তাহলে মুসলমান হলে কয়টা দায়িত্ব? যেরকম কয়টা? আমি একজন 9ম সেক্টরের বীর উত্তম মেজর জলিল, উনি আমার সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশে 11টা সেক্টর, তার মধ্যে প্রথম সেক্টরের কমান্ডার ছিলেন আমাদের আপনাদের বগুড়ার গৌরব জনাব আলহাজ জিয়াউর রহমান। যেরকম আল্লাহু আকবার। অবশ্য আমাদের বিয়েই হয় না, তা তো আর বলা যাচ্ছে না, বলবে এই সুযোগ করতেছ। এই খালেদা, এটা তারেক যেখানে থাকে ওর পাশে আমার ছোট জামাই থাকে, এটা বুঝেছে? তাহলে আমি আশা করব সামনে যারাই যাবেন, আমি কোনো দলকে ইন্টিগ্রেট করব না, যারা যাবেন আপনাদের অনুরোধ করি আপনারা কোরআন পড়েন। আপনারা সকলেই মুসলমান। 52 বছর আমরা দেশটা স্বাধীন করেছে অরিজিনাল ভাবে, পর নতুন করে হয়েছে, এটা তো পরে, কিন্তু ওইটা যদি না করতাম এই লাঠি দিয়ে কয়জন স্বাধীন করতে পারতো না। আমি সবচাইতে বেশি দুঃখিত হয়েছি আমি লন্ডনে যখন, তখন আমার ভাই আব্দুল হাই কানুর গলায় জুতো পড়েছে, মামলা আমি দায়ের করেছি। অর্থাৎ চট্টগ্রাম ওসি আখতারুজ্জামানকে আমি বলেছি, বলছে স্যার আমি নিয়ে নিলাম। আমি আমার আপন চাস্ত ভাই বিচারপতি সুপ্রিম কোর্টের, আমি তাকে বলছি আমি আসতেছি রাত, যেহেতু আমার তো উকিল লাগে না, আমি তো আইন বিভাগের ডিন ছিলাম পূর্ব পাকিস্তানের সময়, আমার উকিল লাগে না, উকিল ব্যারিস্টার তো আমার ছাত্র। টুপি পরছি বলে মোল্লা শাসি, আমি তোরে মসজিদ কাটতো না, মোল্লা নেই বেড়া। যদি কোন মুসলমান
রাষ্ট্রের যদি ক্ষমতা পাওয়ার পরে চারটা জিনিস আল্লাহ প্রতিষ্ঠিত করে বলেছে। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি কি বানাই বলেছি? হাত উঠা জোরে বানাই বলেছি? এই যে বঙ্গুনুবাদ আছে আপনারা দেখেন, আমি মুসলমানদেরকে যদি কেউ জুমার নামাজ ছেড়ে দেয় তাকে 1 দিরহাম জরিমানা করতে হবে। আবু দাউদ শরীফে এই ওয়াজগুলো করে না, এখন সুদের ওয়াজ করে না। আমি ইউনুসকে বলছি, ছোট ভাই তোমার বয়স 84, আমার বছর 97 বছর, যা করছেন পূর্বে ইল্লা মা কদ সালাফ, সেগুলো আল্লাহ আপনাকে মাফ করুন। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিতর জন্য মুসলমান হিসেবে কোরআনে যা আছে, আপনি যে দলই করেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, আর যা করেন, এজিওরে মুসলমান হিসেবে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যদি কোনো ব্যক্তি চলে যান, যদি কোনো মুসলমান প্রতিষ্ঠিত না করে, কিয়ামতের ময়দানে 1 কদম সামনে আগাইতে পারবেন না। যদি না করো আমি জমিনে 8 প্রকার গজব দেব। কয় প্রকার? সেই 8 প্রকার জানেন? জানেন না, জানেন কিচ্ছা কাহিনী। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সেই দেশে আউ ইয়ালবিসাকুম শিয়া, কোরআন শরীফের আয়াত সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, তখন ওই রাজা বাদশা যারা ক্ষমতায় যাবে, যারা বিরোধী থাকবে, তাদেরকে 7 রকম শাস্তি দেবে। মানালু লাকুম গায়রা, বিনি দোষে তাদের জেলে দেবে। ভাইজান শোনেন, এই আয়াতগুলো না পালন করলে আল্লাহ কোরআন শরীফ সূরা আনামের মধ্যে বলছে, আউ ইয়ালবিসাকুম শিয়া, যারা ক্ষমতা থাকবে বিরোধী দলকে তারা 8 রকম মামলায় জড়িত করবে। এ তো নেতারাও জানে না। আর সেদিনকে বলছি, তুমি আমার ছাত্র, আমার মান ডুবাইও না। আরে যে নতুন কটা হয়েছে ওরা তোমার ছাত্র না, কিছু না। এই জন্য খবরদার এমন যেন কিছু করো না। বয়স আমার কম হয়নি, সব দেখছি। আমার জন্ম ব্রিটিশের সময়, 97 বছর 8 মাস 19 দিন আমার বয়স। মনে হয় 14 বছরের যুবক। আমি হাঁটিয়ে এসে আপনার সাথে হাঁটতে পারবেন না। 2 নম্বর, দেশে নারীরা বিপর্দা হয়ে যাবে, ঠেকাইতে পারবা না। ইল্লা মুখানাতাহু বিতাকওয়াবিহি, আর অযোগ্য লোকরা দেশকে চালাবে। 4র্থ নম্বর, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে 4র্থ নম্বর গজব আসবে যদি রাষ্ট্রে এই 4টা জিনিস না মানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তখন তোমরা দেখবা স্ত্রীরা অবাধ্য হয়ে যাবে, আর স্ত্রীর কথা অনুযায়ী তখন মাকে কষ্ট দেবে। তিরমিজির হাদিস, ওয়াতা আর-রাজুল ইমরাতাহু ওয়া আত্তাউম্মা। উলামায়ে কেরাম যারা আছেন, মিডিয়া যারা আছেন, চ্যালেঞ্জ করলাম, যদি না থাকে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেবো। হ্যাঁ, শুরু করছো কি? যখন 4টে জিনিস পারবে না,
যারাই ক্ষমতায় যাবে, কোন দলকে মেনশন করে আল্লাহ বলেনি, যারাই যাবে তারা অন্য পার্টিকে বিনি কারণে 8 থেকে শতদিক তারা মামলা চালাই দেবে। কোন জায়গা আছে তখন ওই নেতারা তাদের ঘর বাড়ি ছাড়িয়া বিভিন্ন জায়গায় তারা পলাবে। আর অনেক নেতারা দেশ ছাড়িয়া বিদেশে পাড়ি জমাবে। এগুলো হড়প না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠায়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার বলবেন না? আজকে সব কুচি কুচিয়া আজ 3 রুকু তাফসীর করব। আপনারা রাজি? একটু হাত উঁচু যখন রাজি। শুধু আয়াত চালাবো, মাঝে মাঝে হাদিস আনবো। 5 নম্বর, দেশ চালাবার জন্য পুরুষকে বাদ দিয়া মহিলাদেরই তারা নিয়োগ করবে। আল্লাহর হাবিবের কাছে যখন আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাত উঠান, আল্লাহু আকবার। ওলামা ভাইরা আছেন, যদি আমি কোরআনের একটি বাইরে বলি, আপনাদের দুখান পায়ে ধরি দাঁড়াই বলবেন, হুজুর এটা কোরআন হাদিসই নাই। হা হা, সার্কুলেট ফর মি অন দোজ মাই সেন্টেন্স। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে আমি একটা পিডিএফ দিয়ে দিছি আমার কাছে। কার কাছে দিছি জানো? আমি আপনাদের মধ্যে একজন নেতার কাছে দিয়েছি। এটাই আমার এদেশে রাষ্ট্র হলে, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেটরা কি করবে, পার্লামেন্ট যারা তাদের বেতন হবে কত, তাদের পিএসের কত, একটা মামলা সর্বোচ্চ হাদিসে আছে 40 দিনের বেশি গেলে ওই বিচারপতির চাকরি থাকবে না। ব্রিটিশ পিরিয়ডে মামলা আছে স্পেন্ডিং। আমার চাচাতো ভাই সুপ্রিম কোর্টের বিচারপতি, 3rd বিচারপতি, আমাকে বলছে, ভাইজান আজ থেকে 50 বছর আগের মামলা এখন স্পেন্ডিং রয়ে গেছে। আপনাদের ভালো লাগতেছে না? শুধু কোরআন, রাষ্ট্র আমরা সবই দেখেছি। আমার বয়স 97 বছর, আমরাই তো দেশ বানাইছি। এই দেখেন, আমরা মুক্তিযোদ্ধারা, কিন্তু যে নিয়তে করছিলাম তা হয়নি। যারা আইছে এই পর্যন্ত আজ 52 বছর চলে গেল, বাংলাদেশে নামাজের বিল উত্থাপন করেনি। যারা গেছে তাদের নিজের মন মতন আখের গোছাইছে। খবরদার, মিজানুর রহমান একটা ভালো কথা বলছে, কোন দলকে বলেনি। আমার চাষি ছিল খুব বিজাত, মানে এমনি লড়াই করতো, হাঁটে গেলি আমার মা বড় সম্মান করতো, নয় চাষি এরম যাইয়ে খাইতে। আমার মা কথা, আমি বড়, তোর স্বামীরই তো আমি ছোটবেলায় কোলে করে মানুষ করছি, আমার শাশুড়ি মরে গেলি, আমি শুনতেছি তুই ধাক্কা দিলি কা। অনেকে আগে এসে ঝগড়া করে, এরম আছে না? আল্লাহ কোরআনে বলেন, তোমরা নিজেরা গায়ে মাসাইয়া ঝগড়া করো না। ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া করো না। আপনারা আমার সাথে একটু সুর দিয়ে, ওয়ালা তানাজাউ, হাত উঠাও, ওয়ালা তানাজাউ তাফশালু, নিজেরা গায়ে বাঁধাইয়া তোমরা জঞ্জাল করো না,
আমার নাতি কোরআন হাতে রেখে বলছি, মিজানুর রহমানের প্রিন্সিপাল দারুন নাজাত ঢাকা ডেমরায়, সে আমার ছাত্র। আমি শর্ষিনা মাদ্রাসায় যখন মুহাদ্দিস ছিলাম তখন আমার কাছে হাদিস পড়েছে, আর তার হলো ছাত্র মিজানুর রহমান। আমার কলেজা ভরে গেছে। যেরকম আল্লাহু আকবার। ভুল দুই একটা করছে তা আমি সংশোধন, সে তো নিজেই বলছে আমি যেটা ভুল করেছি মাপ চাই। একটা জন্য ভুল করে মাপ চালি আর কিছু থাকে? হ্যাঁ মিয়া, যেরকম থাকে। আমিও বলছি আমার রসুলকে ইনটেক বলো না, দুইবার তালাক খাইছে এই কথা তুই বলিস না। সে বলছে দাদা আমি মাপ চাই, আমি ছেলে মানুষ। সে বলছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইয়ে নামাজ পড়ছে। আমি বলি এটা ভুল কথা, এটা বলো না। তুমি বলছো আমার রসুলকে রাখাল বলো না, কাউবয় বলো না। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আমার রসুলকে তোমরা রাখাল বলো না। হাত উঠান ধরে পান। সে বলছে দাদা আমি মাপ চাই, আমার ছাত্র। কিন্তু সে তো দেখছে এই দেশের কি অবস্থা। বলছে এখন যদি কোন দল বলেন যে আমাদেরকে বলছে, তাহলে আপনারা দোষী। যদি জামাত এই কথা করে, জামাত ইসলাম যদি খায়, এক দল খাইছে আর এক দল খাইছে, যদি জামাত ইসলামরে বলি ওই জামাত আমি 130 তালাক দেব। ভালো করে শোনো, জামাত ইসলাম আমার নাতি মিজানুর রহমান বলছে এক দল খাইছে আর এক দল খাওয়ার লোকে বসে রয়েছে। এটা যদি কোন দল নিজের ঘাড়ে নিতে চায় সে দোষী। আর যদি এই দলের মধ্যে যদি জামাত ইসলাম হোক, অন্য অন্য দল যারা আছে তারা যদি খায়, তাদের কথা বলছে তোমাদের নাম তো ধরি নেই। ওই আমার চাষির মতন এসে নিজের গায়ে এসে বড়কা, তার জলসা যে লকা আমার মতন 2000 নজরুল দিল্লি ঢাকে সিলেট আমার শ্যালক আছে অফিসার, আমার নিজের আমার শালা ছোটটা ডিআইজি বলেন একটা বিভাগের প্রধান, আমাকে বলছে দুলু ভাই এই যে সর্বনাশ মানুষ এত আসে, মিজানুর রহমান আজহারি যদি যায় এই দেশের যত বড় নেতা খাতা আছে অত জমা মানুষ লাখ লাখ কোটি টাকা দিয়ে জমা দিতে পারবে না। জনগণ আছে ইসলাম যখন বিজয় হবে, আল্লাহ ইজাজত সূরার মধ্যে বলছে তখন মানুষ দলে দলে আসবে, এই দেই বিজয় ঠেকাইতে পারবে না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইসলামের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। এদেশ টুডে অর টুমরো ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। হাত উঠায় দেখা, নারায়ে তাকবীর, হাত উঠা, নারায়ে তাকবীর। খবরদার খবরদার, ইসলামের বিরুদ্ধে আমি কোন দল নাম বলতেছি না, ইসলামী রাষ্ট্র হোক এটা আপনারা চান? হাত উঠাই একটু হাত দেখান যদি মুসলমান হন। ইসলাম আপনারা চান না? আমিয়া এই জন্য তাবলীগের আয়াত নাযিল হলো। আজকে আমি সভাপতি সাহেবকে বলবো আমার একটু সময় বেশি দিও। আমি বুড়ো মানুষ, কখন মারা যাব, কারণ এত বয়স মানুষ বাংলাদেশে যত আলেম আছে, আমার এলেম নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, কিন্তু বয়স অনেক হয়ে গেছে। মাসনাদে আহমদে সূরা হাজর 5 নম্বর আয়াতে তাফসীর মারিফুল কোরআন 5 নম্বর আয়াত। আপনাদের অনুরোধ করি হাতে বাই ধরি, যদি এইটা না দেখে আমাকে ফোন করেন আমি কষ্ট পাবো। ওর নিচের ব্যাখ্যার মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন, মানুষের যখন 90 বছর বয়স হয় আল্লাহ তাআলা বলেন তার গুনাহ লেখো না, 2-8টা নেকি হলে নেকি লিখতে থাকো। আর তার নাম আল্লাহর কাছে পরিবর্তন হইয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে আসিরুল্লাহ আমিনুল্লাহ বলে। দুঃসাসে ভাইরা
যদি কার কাছে তাফসীরে মারুফুল কোরআন থাকে অনুরোধ করে নিয়ে আসেন, আমি দেখাই। আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার নাম আসিরুল্লাহ, আমিনুল্লাহ রেখে দেই। আপনার নাম আব্দুল আজিজ, নজরুল, যা থাক সব বাদ। আল্লাহ বলেন তার নাম আসিরুল্লাহ, আমিনুল্লাহ। আমার ৯৭ বছর বয়স, আর ৩ বছর হলে ১০০ বছর। আমি আপনাদের দাদা অনুরোধ করি, আমরা সব দেখছি, এপিট ওপিট সব দেখনু বাহে। রংপুরের ভাষায় বলছি, আমি ৭ তারিখে বীর শ্রেষ্ঠ আবু সাইদ ভাই উনি মরে গেছে, ফুর্তি মারতেছে আর কয়েকজন সংস ভাষা মল্ল সে শহীদ হলো, সে ফুর্তি মারে আর কয়েকজন। লোহার বানাইল কাঞ্চা সোনা, জোরে কর, লোহারে বানাইলে কাঞ্চা সোনা। কোরআনের মাটি আসবি, কোরআনের শাসন চাবি, ও কোন ভণ্ডর কথা তুই শুনবি না গো, কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল কয় কোরআনের রাষ্ট্র করবি, কোরআনের আইন যাবি, কোন কাফির মুশরিক জালেমের কথা শুনবো না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। জোরে কর, আমার মুর্শিদ পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মনে করছে বুড়ো হয়ে গেছে, সুর নাই, মনে হয় 14 বছরের পোলা। কথা ঠিক আছে? আমার নাতি মিজানুর রহমান বলছে একদল খাইছে আর একদল আসবে। ঠিকই বলছে, কারণ নাম বলে নেই। ডক্টর মানুষ তো ভিতরে বুদ্ধি বোঝায়, আর এতে মামলা হবে না। যে বলবে আমরা, তাদেরকে জাতি ছাড়বে না। যেরকম ছাড়বে। আমার শ্বশুরের ছাত্র মতিয়ার রহমান নিজামী, আমার শ্বশুর বাড়ি পাবনা, এদিক টাকা। মতিয়ার রহমান নিজামী শিবপুর তোহা মাদ্রাসায় ফাজেল পর্যন্ত পড়েছে, তামিল পড়েছে ঢাকা আলিয়া। আমার শ্বশুর তখন প্রিন্সিপাল, আমার শ্বশুর প্রিন্সিপাল, আমার শ্বশুরের ছাত্র আব্দুল সোহান আমার শ্বশুরের ছাত্র। আমি ওকে দুলো ভাই। মুজাহিদ আমার ফরিদপুরের ছেলে, 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন। কোরআন হাতে রাখে এখানে যারা আছেন, বিভিন্ন দল আছেন, আপনারা দাঁড়িয়ে বলেন এই 2 মন্ত্রণালয়ের যে টাকাগুলো থাকতো, এই টাকাগুলো সরকারই দিত। যে সচিব ছিল, যে কয়েকজন সচিব আমাকে বলছে স্যার, আমি তো আর সচিবকে স্যার বলতে পারি না, যেহেতু আমি 3 ইউনিভার্সিটি ছাত্র, ওরা আমার ছাত্র। বলছে স্যার এই 2 মন্ত্রণালয় ছাড়া সকল মন্ত্রণালয়ের টাকা আলিমুল গায়েব, কিন্তু এই 2 মন্ত্রণালয়ের টাকা তসরুফ হয় নাই। সেটা হলো কৃষি মন্ত্রণালয়, আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যার হাত উঠান, চ্যালেঞ্জ করুক, চ্যালেঞ্জ করুক। দেখেন এই কয় মাস যা হইছে, আমি নাম বলবো না, ব্যারিস্টার ফারহানা, আমি গেছিলাম হবিগঞ্জ, সে আপনারা ফেসবুকে দেখছেন, তারপর মিডিয়া দেখতেছেন, বলছে আমরা মিডিয়া, আমরা কেন্দ্র পাঠাইছে, কোনো দেয় নেই। মাদ্রাসার বালুর টাকা চেয়ারম্যান আত্মসাৎ, সব রেকর্ড আমার কাছে আছে। আয় হ্যাঁ, গায়ে বাদাই কেউ নেবেন না প্লিজ, ফরগিভ মি। আমরা আন্দোলন করে 15 বছর মনের মতন সভা করা যায়নি, যদিও আমরা করছি অন্যর কায়দা। কি করবো, তুমি তো বলেই ফেলাইছো, আর আমি কি বলবো। এই জন্য আমরা এদেশে ইসলামী একটা রাষ্ট্র চাই।